যুবকেরা খুবই মনোযোগ। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন নবীজির সামনে নিয়ে আসা হলো, আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা রে, আমি আমার জুলাইবিবকে মদিনার সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছিলাম, বড় ধনী বংশে দেখে আমি বিবাহ দিয়েছিলাম। আমার জুলাইবিব বংশহীন, ছোটকালে হারিয়েছে। জুলাইবিবকে কোথাও খুঁজে জুলাইবিবের বংশের কোনো খোঁজ পাওয়া যায় নাই। আমার জুলাইবিব বেঠে, আমার জুলাইবিব গরিব, মদিনার কেউ তার সাথে আত্মীয়তা করতে চায় না। কিন্তু একটা মেয়ে আমার কথায় ভালোবাসা রেখে জুলাইবিবকে বিয়ে করেছে। আমার জুলাইবিব বাসর ঘরে যায় নাই, বিবিটাকে এক নজর দেখার জন্য যায় নাই। আমি নবীর সাথে জিহাদের ময়দানে এসে আমার জুলাইবিব আজকে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, সবাই রে তোমরা কাঁধে করে কবরে নিবা, আর আমি নবী আমার ছোট্ট জুলাইবিবকে কাঁধে করে কবরে নিয়ে যাব। জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা বলতেছেন, আল্লাহর নবী কাঁদতেছিলেন, জুলাইবিবকে কাঁধে করে নবীজি কবর দিকে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কবরের ভিতরে নিজে নামলেন, জুলাইবিবকে নিজে হাতে করে নবী কবরে রাখলেন। সাহাবীরা কাঁদতেছিলেন, আল্লাহর নবী কবর থেকে উঠে দাঁড়াইলেন। উঠে দাঁড়াই আল্লাহর নবীজি হাত বাড়াই দিলেন। সাহাবীরা বলেন, আমরাও হাত বাড়াই দিলাম। বন্ধুগণ, আল্লাহর নবী নিজে কবরের ভিতরে নামাইলেন, প্রিয় নবীজি কবরের মধ্যে নিজে নামাইলেন, কাঁধে করে নবীজি লাশটা কবরে নিলেন। কোন সাহাবীর জীবনের কত বড় ভাগ্য, কত বড় বুলন্দ নসিব! নবীর কাঁধে চড়ে উম্মত কবরে যায়, নবীর কাঁধে চড়ে উম্মত কবরে যায়। কিসের জন্য ভাই? ভালোবাসার জন্য। জুলাইবিবের জন্য জিহাদের ময়দানে আসা ফরজ ছিল না, কারণ নবী তাকে বিবাহ দিয়েছিলেন। তার কাজ ছিল মদিনাতেই তার বিবিকে সময় দেওয়া। কিন্তু জুলাইবিবের একটা চিন্তা, নবী নাই মদিনাতে, আমি থেকে কি করব? জুলাইবিব নবীর ভালোবাসা নিয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে ঘুমাইছেন। আল্লাহর নবী নিজে কাঁধে করে নিয়ে জুলাইবিবকে কবরে নামাইছে। যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, সব মানুষ কবর থেকে চলে যাবে, আমি কঠিন কবরে একা হয়ে পড়ব। ওই কঠিন কবরে নবী গো, আমি একা হয়ে যাওয়ার কারণে আমার ভয়ে আমি কবরের ভিতরে ঘাবড়ায় যাব। হুজুর, ওই সময় আপনি মদিনার থেকে আমার কবরে আসবেন, আপনি নবী দেখলে আমার ভয় দূর হয়ে যাবে, আপনি নবী দেখলে আমার পেরেশানি দূর হয়ে যাবে, আপনি নবী আসলে আমার কবর রওশন হয়ে যাবে, কবর উজালা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন প্রশ্ন করতে পারেন মুফতি ফরিদি, যে মেয়েটা নবীর কথায় ছেলেটাকে ভালোবাসি, বেশি বিয়ে করেছিল, পছন্দ করে বিয়ে করেছিল একটা কালো নিগ্র অভাবী মিসকিন বংশহীন একটা ছেলেকে, ওই মেয়ের অবস্থা তাহলে কি হলো? স্বামী তো মারা গেল, তার অবস্থা কি হবে? আল্লাহর নবী যুদ্ধ থেকে ফিরে আসলেন জুলাইবিবকে কবর দিয়ে। ফিরে আসার পরে মসজিদে নববীতে ওই মেয়েটার কথা স্মরণ করে নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রব, আমি নবীর কথা, একটা মেয়ে একজন কালো বেঠে অভাবী গরিব সাহাবীকে বিয়ে করেছিল। আমার জুলাইবিব আমার ভালোবাসায় ময়দানে জিহাদে শাহাদাতের অভিসুদা পান করে আসছে, আমি তাকে মাটি দিয়ে এসেছি। ইয়া আল্লাহ, এই মেয়েটাকে তুমি তার জীবনটাকে সুন্দরময় করে দাও, তার জীবনটাকে বরকতময় করে দাও, তার জীবনটাকে বরকতময় করে দাও, তার জীবনে তুমি কষ্ট দিও না, তার জীবনটাকে তুমি তার জীবনটাকে তুমি শক্ত করে দিও না, তার জীবনটাকে তুমি কষ্টময় করে দিও না, তার জীবনটাকে তুমি সুন্দরময় করিয়া দাও, বরকতময় করিয়া দাও। এইভাবে নবীজি মেয়েটার জন্য দোয়া করতেছিলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, সারা মদিনায় সংবাদ আসছে, আল্লাহর নবীর মহব্বতে যে মেয়েটা বিয়ে করেছিল, ওই মেয়েটার জন্য নবীজি দোয়া করছেন, বরকতের দোয়া। মদিনার যত বড় বড় ধনী ব্যক্তির ছেলেরা, ধনী ব্যক্তিরা এসে নবীজির কাছে প্রস্তাব দিলে, ইয়া নবী আল্লাহ, আপনি যদি বলেন আমরা ওই মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা হিসেবে নিয়ে যেতে চাই, কারণ নবী যার জন্য বরকতের দোয়া করছে, এই মেয়ের চাইতে ভাগ্যবান মেয়ে মদিনাতে আর কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলে। নবীর আরেকজন সাহাবী হযরত বেলাল পিঠের চামড়াগুলি, গোশতগুলি টেনে 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 কাফেররা উঠিয়ে ফেলে দিয়েছে। বাজানো খুব মনোযোগ দিয়েন।
হযরত বেলাল কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে তিনি ছিলেন গোলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি কালেমার জন্য যিনি কষ্ট করেছিলেন তিনি হযরতে বেলাল। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তাকে মারা হতো। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তাকে মারা হতো। তার ঈমান কত কঠিন ছিল জানেননি? প্রত্যেকদিন খাবার বন্ধ করে দিত। বেঁচে থাকার জন্য কোন রকম তাকে খাবার দেওয়া হতো যাতে মরে না যায়। তার মনিব মায়া খুব নিষ্ঠুর মনের ছিলেন, বড় কঠিন মনের ছিলেন। বেলাল যাতে মরে না যায় বাঁচায় রাখতেন, আবার পিটাইতেন, মারতেন। আহারে কি কষ্ট বেলালের জীবনে গেছে। ওনার জীবনীর মধ্যে আসছে হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিগুলি পাথরি রাস্তা দিয়ে টানা হতো। পাথরগুলি, কঙ্করগুলি পরে 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 হযরত বেলালের চামড়া গোশতগুলি উঠে চলে গেছে। ওই গোশত চামড়া ঘাড় ভিতরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি। বেলালের একটাই জবাব ছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। ইস, কল্পনা করতে পারবে আমরা মসজিদে জুতা চুরি করে নিয়ে যাই, আমরা 10 টাকা রাস্তায় পড়ে থাকলে পকেটের ভিতর ঢুকাই দিয়ে ফেলি। হযরতে বেলালকে শুধু কি এইভাবে মারতো না, ওই শরীর ক্ষত শরীর, পিঠের চামড়া গোশতগুলি উঠে গেছে, ওষুধ দিত না বেলালকে, দগদগে ঘা হয়ে গেছে। প্রচন্ড উত্তপ্ত মরু। যারা সৌদি আরবে থাকছেন বা হজে গেছেন আপনারা জানেন এত প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া 10-12 জন পাথর চাপা দিয়ে তাকে ধরে রাখতো। পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো। প্রচন্ড গরমে বালিগুলি এসে শরীরের মধ্যে লেগে লেগে বেলালের ঘাড় ভিতরে দগ্ধ হতো। আবার ওই চামড়াগুলি পুড়ে যাইতো, ফুসকা পড়ে যাইতো। প্রচন্ড গরমে মাঝে মধ্যে বেলাল অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুশ আসতো। হুশ আসার পরে শুধু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আবার অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুশ আসতো। এইভাবে মারতে মারতে বছরের পর বছর বেলালের সাথে জুলুম হলো। আরে বেলালের জিহ্বা বের করে দিয়ে, বেলালের জিহ্বা বের করে দিয়ে তার মনিব লোহার শিক আগুনের মধ্যে গরম করে হযরত বেলালের জিহ্বার ভিতর দিয়ে ঢুকাইয়া এপার বার করে দিয়েছিল। বেলালের জিহ্বার জবান বন্ধ ছিল কিন্তু হৃদয় বন্ধ ছিল না। মনিব এসে মাঝে মধ্যে গলার মধ্যে পাড়া দিয়ে ধরে বলতে, এই গোলাম, কালেমা ছাড়বি না জীবন নিবি? বেলালের একটাই কথা, মনিব জানে মেরে ফেলে দেন, আমার জীবন সহ্য হয় না এইভাবে, আমাকে জীবন তো মারবেন না, প্রয়োজন বোধে জীবনে মেরে ফেলে দেন, আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবীর কদম আমি ছাড়তে পারবো না। মনিব, আমি কালেমা ছাড়তে পারবো না। নবী দেখে বেলাল এমন পাগল হয়েছিলেন, পিঠের চামড়া দিলেন, গোশত দিলেন, সব দিলেন, কিন্তু ঈমান নবীর কদম বেলাল ছেড়ে দেন নাই। আবু বকর এসে বলেন, হুজুর, বেলালের কষ্ট আর সহ্য হয় না। নবী গো, আপনি যদি বলেন আমি বেলালকে আজাদ করে দিতে চাই টাকা দিয়ে কিনে, 40,000-এর মতো দিরহাম দিয়ে সেদিন বেলালকে কিনে নিয়ে আসা হলো। হযরত আবু বকর বেলালকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। খুব মনোযোগ দিন। বেলালকে মুক্ত করে দেওয়ার পরে নবীজি হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহর পক্ষ থেকে আজান আসলো। আজান দিতেন হযরত বেলাল। মসজিদে নববীর পাশে একটা ঘর ছিল, বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। আরে বেলালের আজানে এতই সুন্দর লাহান ছিল। লাহান মানে কি, ফুয়ুজুতে এমন চমৎকার ছিল। বেলাল যখন আজান দিতেন, মদিনার সব সাহাবী আজান শোনার পরে পাগলের মতো সুইটা নবীর মসজিদে নামাজের জন্য চলে আসতো। বন্ধু, আজান দিতে যায় বেলালের আশহাদুর থেকে আশহাদু হয়ে যাইত।
লাহানে জ্বলি, আজানে ভুল। কাফেররা মুনাফিকরা এসে বলল নবী ইলিটারেট, নবীর ছাত্ররাও ইলিটারেট। কাফেররা মুনাফিকরা এসে বলল নবী মূর্খ, ছাত্ররাও মূর্খ, নবীও লেখাপড়া জানে না, সাহাবীরাও লেখাপড়া জানে না, দেখো তাদের আজানে ভুল হয়। সাহাবে کرام এসে বলেন ইয়া নবী আল্লাহ, অনুমতি যদি দেন নতুন মুয়াজ্জিন আনবো। নবী গো, বেলালের আজানে ভুল, এই ভুলের জন্য কাফেররা সমালোচনা করে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা বেলালকে মুয়াজ্জিনের খাতার থেকে বাদ দিতে চাও, কিন্তু বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ শুধু মদিনায় ছড়ায় না। তোমরা জানো না রে সাহাবীরা, বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত আজানের আওয়াজ ছড়িয়ে যায়। এই জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বহু আছে পৃথিবীর, সব মাইক যদি এক জায়গায় লাগে আজান দেওয়া হয়, আরশে মুআল্লা পর্যন্ত আজান যাবে না। কিন্তু বেলাল আজান দিলে আরশে মুআল্লা পর্যন্ত বেলালের আজান চলে যাইত। বেলালের আজানে এত ভালো লাগতো আমার মালিকের, আমার আল্লাহর এত ভালো লাগতো। আজান ভুল হলে কি কলিজায় নবীর প্রেম ছিল? হ্যাঁ, আজানে ভুল হলে কি কলিজায় নবীর প্রেম দিয়ে জিন্দা করা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যতজন সাহাবী পাগল পারা, তার ভিতরে একজন ছিলেন হযরত বেলাল। পাগল পারা হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে ছোট্ট একটা গাঁঠুরি নিয়ে আবার খলিফাতুল মুসলিমিনের দরবারে সে দাঁড়াইলেন। হযরত আবু বকর বলেন বেলাল রে, কি করতে চাও? গাঁটটি বুকসে নিয়ে তুমি কেন আসছো? বেলাল ডাক দিয়ে বলে হুজুর, আমাকে বিদায় দিয়ে দেন, আমি মদিনায় আর থাকবো না, আমি সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই। কেন রে বেলাল, মদিনাতে কিসের অভাব? বলো তোমাকে কি গালমন্দ করেছে? যদি বাইতুল মাল থেকে কিছু চাও আমি মাসিক বেতন ধার্য করে দিব। হযরত বেলাল বলে আবু বকর, আমার যে অভাব আছে কোনোদিন কি অভাব পুরা করে দিতে পারবা? আবু বকর ডাক দিয়ে বলতেছেন বেলাল কিসের অভাব বলো? বেলাল বলতেছে আবু বকর, আমি আগে আজান দিলে নবীজি নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে না। বলো রে আবু বকর, নবী আজান দিলে কি নবী আনতে পারবা? আমি আজান দিলে কি নবী আনতে পারবা? যদি আমি আজান দিলে নবী আনতে পারো, তাহলে আমি বেলাল মদিনা ছেড়ে যাব না। আবু বকর কেঁদে বললেন বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি কি নবীরে ভালোবাসি না? বেলাল দেখে বলে আবু বকর, তুমি নবীরে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি। তোমরা আমার নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো। আমি বেলাল আজান দেওয়ার পরে যখন রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা ছিঁড়ে যায়, আমি পাগলের মতো হয়ে যাই। এই যন্ত্রণা তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আবু বকর, নবীর বিরহ বেদনা আমার সহ্য হয় না। বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। নবীর সাথে কেমন প্রেম ছিল হযরত বেলালের, কেমন ভালোবাসা ছিল বেলালের। বেলাল সিরিয়াতে যেয়ে ঘুমায়, নবীজি স্বপ্নের ভিতরে ডাক দেখায়, কিরে বেলাল, নবীজির সাথে উম্মতের কি প্রেম, কি ভালোবাসা। এই ভালোবাসার কোনো দলিল হয় না, এই ভালোবাসার কোনো প্রকার হয় না, এই ভালোবাসার কোনো রং হয় না, এই ভালোবাসার কোনো পরিমাণ হয় না। একজন উম্মতের জন্য নবীজি মদিনা থেকে সিরিয়াতে গেছে, আল্লাহু আকবার জোরে বলা যাবে না। উম্মতের জন্য নবী সিরিয়াতে গেছে। নবী বেলাল কতই পাগল ছিল নবীর, আর নবীজি বেলালকে কত ভালোবাসতো। স্বপ্নে যা বলতেছে, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বেলাল রে, কতদিন হলো তুমি মদিনায় আসো না, আমার জিয়ারতে আসো না।
বেলাল রে কতদিন হলো আমার জিয়ারতে আসো না, ও বেলাল আয় আয় আমার জিয়ারতে আসো, কতদিন হলো তোমার আজান শুনি না, আমার আজান শুনে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আপনারা বলেন নবী আসে না নাই? এ জোরে বলেন আসে না নাই? নবী আসে, যার চোখ নাই সে দেখে না, যার চোখ আছে সে দেখে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার কোনো প্রকার হয় না, এই ভালোবাসার কোনো দলিল হয় না। মহিলা সাহাবী বললেন আব্বা যান আম্মা যান, বেলালের ঘটনা পরে শেষ করব। নবীজি সাহাবী বললেন আব্বা যান আম্মা যান, নবীজির দরবারে তাড়াতাড়ি যান। নবী আমার বিবাহের ব্যাপারে যে স্বামী পছন্দ করেছে সেই স্বামী আমার প্রয়োজন, ওই স্বামী আমার দরকার। মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি বলেন, আমি নারী হিসেবে নবীজির প্রস্তাবে আমি রাজি, আপনি তাড়াতাড়ি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। কোরআনের মগজ, এই কোরআনের মগজ মানে কোরআনের সারমর্ম 114টা সূরা, 6666টি আয়াত। এই সূরা এবং আয়াতের সারমর্ম বলো আর রূহে ঈমান, ঈমানের রূহ বলো, জীবন বলো। মগজ কোরা রূহে ঈমান, জান দিন, দিনের জীবন বলো। হাসতে হবে রাহমাতুল লিল আলাম। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো। আল্লামা ইকবাল বলে সব কিছুর মূল নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই এই কোরআন সেখানে নাই। লক্ষ বছর তাফসীর হতে পারে, তাফসীর মাহফিল কবুল হবে না। যেই তাফসীর মাহফিল আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা হয়, নবীর শানকে ছোট করে কথা বলা হয়, ওই তাফসীর মাহফিল কিয়ামত পর্যন্ত হবে। ওই মাহফিল, ওই জিকিরের মাহফিল কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু মাওলার দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ যেখানে রব, আপনি নবী সেখানে রহমত। আমি আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি রেহেমের রব, আপনি আলমে আরোহার রহমত। আমি আল্লাহ আরোহার রব, আপনি নবী আরোহার রহমত। আমি রেহেমের রব, আপনি নবী রেহেমের রহমত। আমি দুনিয়ার রব, আপনি নবী দুনিয়ার রহমত। আমি কবরের রব, আপনি নবী কবরের রহমত। আমি নবী হাশর মেহশরের রব, মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী মেহশরে শাফিউল মুজনিবিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরকম আমি দিছি না আল্লাহ দিছে? বুঝে যাবে। এক নম্বর লকব ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার নবী, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। প্রথম নম্বর লকব আপনি শাহিদ, আপনি সাক্ষী। দুই নম্বর লকব হলো মুবাশশিরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, চার নম্বর আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে আহ্বানকারী। পাঁচ নম্বর সিরাজাম মুনীরা, আপনি নবী উজ্জ্বল প্রদীপওয়ালা বানাইয়া আপনাকে পাঠাইছি। প্রিয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন শরীফে কতগুলি লকব আল্লাহ পাক দিলেন। এরপরে আল্লাহ পাক আর একটা লকব দিলেন, সেই লকবের নাম হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও নবী, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ আপনি পড়েন। তাহাজ্জুদ পড়লে আপনার ফায়দা কি? আমি আল্লাহ পাক আসা আইয়াবাসাকা
রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার হাবিব, আমি আপনাকে মেহেশ্বরের মাঠে মাকামে মাহমুদ দিব, মাকামে মাহমুদ। মারহাবা বলা যাবে? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, আমি বিচার দিনের মালিক, আমি বিচার দিনের মালিক, আর আপনি বিচার দিনের শাফিউল মুজনিবিন। আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি নবীকে আমি মাকামে মাহমুদ দেব। মাকামে মাহমুদ এইখানে মেহেশ্বরের ডান পাশে আপনি বসবেন, আমার চেয়ার কুরসি আরশে আল্লাহর ডান পাশে আপনি বসা থাকবেন, আমি আল্লাহর আসনের ডানে আপনার আসন থাকবে। বন্ধুগণ খুব মনোযোগ দিয়েন, সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ তাকে ডান পাশে বসাবেন তখন সমগ্র সৃষ্টি মাথা নত করে সিজদার মধ্যে পড়ে থাকবে। এমনকি জিবরাইল ফেরেশতা পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপবে। জিবরাইলের পাখা আছে 600, ডানে 300, বামে 300। পৃথিবী থেকে আসমানে যাইতে জিবরাইলের একটা পাখার বাড়ি দিলেই আসমানে চলে যেতে পারে। 599টা পাখা দেওয়ার বাইরে না, দরকার হয় না। জিবরাইল একটা পাখা দিয়ে আসমান জগতে চলে যেতে পারে। এত বড় জিবরাইলের মাথার উপরে যদি পৃথিবীর সব পানিগুলি ছেড়ে দেন, সব পানি মাথার থেকে পরে পা পর্যন্ত আসতে পানি শেষ হয়ে যাবে, কিন্তু জিবরাইলের পা পর্যন্ত পানি আসবে না। এত বড় জিবরাইল মেহশরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থরথর থরথর করে বসে বসে কাঁপতে থাকবে, সিজদায় পড়ে কাঁপতে থাকবে, আর ভয়ে কাঁপতে থাকবে। तमाम সৃষ্টির ফেরেশতা, জিন, মানব, দানব, পশু পাখি সৃষ্টি যা আছে সব আল্লাহর সামনে মেহশরের মাঠে থরথর করে কাঁপতে থাকবে। ওই সময় আল্লাহ বলবে, হাবিব আপনার ভয় নাই, আমি আল্লাহর ডান পাশে আপনি বসবেন। প্রিয় নবীজি ডেকে বলবেন, হাবিব আল্লাহ আমি যদি বসেই থাকি আমার গুনাহগার উম্মতকে তরাবে। বন্ধু খুব মনোযোগ দিয়েন, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সেই মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ দিয়ে আল্লাহ বলবেন, হাবিব আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না, আপনি নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। একবার জোরে 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 বলা যাবে কি মারহাবা। নবী সেই নবী, আমি নবীর পরিচয় দিচ্ছি, সেই নবী। তিনি আরেকটা লক্ষ্য বলছে হাবিবুল্লাহ। এই নবীর সাথে নিসবত কার? এই নবী প্রিয় নবীজির সাথে নিসবত কার? আল্লাহ। তো কোরআন শরীফের সাথে নিসবত কার? কোরআন চুমা দিলেন, বুকে রাখলেন, এজন্য তাজিমের জন্য দলিলের দরকার হলো না। কাবা শরীফকে সম্মান করলেন, না দেখে দলিলের প্রয়োজন হয় না, যদিও আছে। কাবার দিকে পা লম্বা করে ঘুমানো আল্লাহর নবী সুস্পষ্টভাবে হাদিসে সহিহ হাদিসের মাধ্যমে নিষেধ করছে যে তোমরা কাবার দিকে পা লম্বা করবে না, কাবার দিকে মুখ ও পিঠ লাগিয়ে পায়খানা প্রস্রাব করবে না। মাকরুহে তাহরিম, হারামের কাছাকাছি এটা করা যাবে, এটা কাবার ইজ্জত, কাবার সম্মান, যদিও দলিল আছে। তো কাবাকে না দেখে সম্মান করলেন, কোরআনকে আপনি আল্লাহর সাথে নিসবত দিতে বুকে রাখলেন, চুমা খাইলেন, মাথায় করে নিলেন, কোরআনকে সম্মান করলেন। এ মুসলমান, নবীর বেলায় তাজিম করতে গেলে কোন দলিল কি? আরে বেটা, নবীর তাজিমের জন্য দলিলের আলাদা কোনো প্রয়োজন নাই। যিনি সাহেবে মাকামে মাহমুদ, যিনি হাবিবুল্লাহ, যেই নবী জান্নাতেও কাজে লাগবে, মেহশরেও লাগবে, কবরেও লাগবে, হাসরে লাগবে, দুনিয়াতে লাগবে, সেই নবীকে তাজিম করার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। নবী নিজেই তাজিমের দলিল। কথা বলেন ঠিক না বেঠে? নবী নিজেই তাজিমের দলিল। এই নবীকে তাজিম করার জন্য কোনো সাহাবী দলিল তালাশ করেন। হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে হুদে যে শহীদ হয়ে গেছে, দলিল তালাশ করেন। ওয়াসাল কারণী অঙ্গ প্রত্যঙ্গ কাটা, ছেদন করা, কবিরা গুনাহ, দাঁত পিটে ভেঙে ফেলেছে, দলিল তালাশ করে নাই। হযরত মালিক ইবনে সানানা নবীজির রক্ত পান করে ফেলেছে, দলিল লাগে নাই। উম্মে ঈমান রাদিয়াল্লাহু আনহা
প্রস্রাব পান করেছে, দলিল লাগে নাই। খাদিম রাসূল হযরত আনাসের মা নবীজির ঘাম মোবারক নিয়ে সন্তানের জন্য ঘাম শরীর লাগাইতেন। আনাস বলতেন নবীর ঘামের ভিতরে এত সুগন্ধ ছিল, পৃথিবীর কোন আতরের ভিতরে এত সুগন্ধ আমি পাই নাই। নবীর ঘাম নিয়ে তারা শিশির ভিতরে জমা করে রাখতেন, দলিলের প্রয়োজন হতো না। আল্লাহর নবী থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম থুতুগুলি মাটির ভিতর থেকে নিয়ে মুখের মধ্যে বাঁধত। নবী ওযু করতেন, ওযুর অবশিষ্ট পানিগুলি সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য কারাকারি করতেন, কে কার আগে পানি নেবে। সাহাবীদের কাছে দলিল লাগে নাই। ওখানে 1450 বছর পরে নবীর তাজিমের জন্য দলিল লাগে। কত বড় বুজুর্গ, দলিল লাগে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো বিরাট বড় মুহাদ্দিস মক্কা থেকে পায়ে হেঁটে মদিনায় যাইতেন, পায়ের মধ্যে ফুসকা পড়ে যেত, গা হয়ে পড়তো। পৃথিবী উপমহাদেশে এত বড় মুহাদ্দিস জন্ম হয় নাই, কিয়ামতের আগ দিন পর্যন্ত এত বড় মুহাদ্দিস এই ভূখণ্ডে জন্ম কোনোদিন হবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো মহান আল্লাহর ওলি, জমানার মুজাদ্দিদ, তিনি পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাইতেন। লোকেরা বলতো হুজুর আপনি তো মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ জবাব দিত, বেটা আমি হাবিবুল্লাহর দরবারে যাচ্ছি, আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাচ্ছি, মাকামে মাহমুদের সাহেবের দরবারে যাচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজে সাহস কি করে হয়? আমি জুতা পাই দিয়ে নবীর দরবারে যাব, আমার জীবন চলে যাবে, কিন্তু জুতা পাই দিয়ে নবীর দরবারে যাওয়ার সাহস আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার ভিতরে নাই। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? বাপ সাহাবীদের দলিল লাগেনি না, আমরা এই শব্দের দলিলের দরকার, খুব দলিল আল্লাহ হইছে। হ্যাঁ, বহু দলিল আল্লাহ জাহান্নামে চলে গেছে, বহু দলিল আল্লাহ নবীজির সাথে বেয়াদবি করে জাহান্নামে গেছে। গুস্তাকে রাসূলের শেষ পরিণতি কি জানেন? খুবই ভয়াবহ। বড় ভাই গরিব হয়ে গেল, ছোট ভাই ধনী হয়ে গেল, সে মারাও গেল। আল্লাহর ওলি স্বপ্ন দেখে জান্নাতের উচ্চ মাকামে প্রিয় নবীজির পাশে পাশে ঘুরতেছে। বললে যুবক তোমার এই মর্তবা কেমনে হলো? বলে আমি প্রিয় নবীজির চুল মুবারককে সম্মান ও তাজিম করার কারণে দুনিয়ার সব সম্পদকে আমি বিলিয়ে দিয়ে আমার নবীর চুল মুবারককে কাছে নেওয়ার জন্য আল্লাহর নবী আমার উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ খুশি হয়ে আমাকে মাফ করে দিয়ে আল্লাহর হাবিবের কদম মুবারক পর্যন্ত আমাকে পৌঁছাই দিয়েছে। একসাথে ভাই বলা যাবে না আল্লাহু আকবার? নবীর তাজিমের জন্য দলিল লাগবে। এই আওয়াজ তুলে বলেন দলিল লাগবে। নবী নিজেই দলিল, নবী নিজেই দলিল। এই নবীর তাজিমের জন্য নতুন করে দলিলের প্রয়োজন নেই, আল্লাহ নবী নিজেই দলিল। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। এ মুমিন মুমিনার জন্য এটা শোভনীয় না, সে মুমিন মুমিনা হতেই পারে না। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর নবী আমরান ইয়াকুন লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন বিষয়ে আল্লাহর নবী যখন সিদ্ধান্ত দিয়ে ফেলে তখন কোন মুমিন মুমিনার জন্য এটা শোভনীয় হবে না। এটা শোভনীয় হবে না যে নবীর কথাটাকে প্রত্যাখ্যান করে এবং নবীর কথাটাকে অস্বীকার করে। কেউ যদি আল্লাহ এবং তার নবীর সিদ্ধান্ত দেওয়ার পরে এই সিদ্ধান্তটাকে যদি উপেক্ষা করে আর এই সিদ্ধান্তের বিপরীত কোন সিদ্ধান্ত দিতে চায়, তখন আল্লাহ বলতেছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্য ভণ্ড, সে প্রকাশ্য গুমরাহ, সে সুস্পষ্টভাবে গুমরাহ, সে ভ্রান্তি তার মধ্যে আছে, তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেন কোন সময়ের দোয়া কবুল হয়? নবী বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। উম্মত এসে বলল ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। এই কথা বলেন না কেন? ঠিক না বেটে? নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে, জোরে বলেন কি হয়? কি হয়? আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। এই জন্য আল্লাহ বলেন ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নবী সিদ্ধান্ত দিয়েছে, এরপরে তুমি সিদ্ধান্ত দেওয়ার কে? আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পরে দোয়া হয়, দোয়া কবুল হয়। আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয় তো ফরজ নামাজের পরে দোয়া করেই যাব। কথা বলেন ঠিক না বেঠে? নবী বলেছে, আল্লাহ বলতেছেন কত চমৎকার,
ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার নবী কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনের পক্ষে এটা শোভনীয় না এটাকে অস্বীকার করা। সে মুমিনই হবে না, মুমিনাও হবে না, বুঝে সুঝে তারপরে কথা বলতে হবে। বা বুঝে যাইতে হবে আল্লাহর নবী কোন মাসালার ব্যাপারে রাসূল সিদ্ধান্ত দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন, কাবার দিকে পা লম্বা করে ঘুমাইতে আল্লাহর নবী নিষেধ করছেন, এটাই ঠিক? কথা বলেন ঠিক কিনা? এটাই ঠিক, নবী নিষেধ করছে, আমরা কখনোই পা দেব। এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় হুজুর এসে কয় পা দেওয়া যাবে, আমি ওই হুজুর মানি না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই হুজুর মানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার নবীকে আমি আরশে মুআল্লার ডান পাশে চেয়ার পেতে মাকামি মাহমুদ দিব, কিয়ামতে নবী যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যাবে। উম্মত এসে বলতেছে নবী নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকে। কি বুঝলেন? আপনাদের মেহেরপুরে মাঝে মধ্যে এরা আসেন, খুব ওয়াজ করে যায়। এই সাফাই নবাবগঞ্জের এক গুস্তাকে রাসূল বলেছিল, বিন 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 আজাজিল বিন আজাজিল। কি কথা বলেন না কেন? বিন 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 আজাজিল বিন আজাজিল। হ্যাঁ আসবে তো, উম্মতের সংখ্যা তো কম না, আসতে পারে। হ্যাঁ শয়তান তো পৃথিবীতে সব জায়গায় আছে, নাকি বলে? অসুবিধা নেই। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন। এই কোরআনকে যদি কেউ অপমান করে, লাথি মারে, এই কোরআন শরীফকে কেউ যদি লাথি মারে, তাহলে প্রত্যেকটা মুসলমান তার উপর খেপবে না? কথা বলে না, রাগ করবে না? আচ্ছা, এখন ওই সময়ে যদি আমি আয়েশা বলি যে আমি তোমাদের হুজুর মুফতি ফরিদী সাহেব, কোরআনকে সে লাথি মারছে, এটা আমি মাসালা দিতেছি, লাথি মারা যাবে, অসুবিধা নেই, আপনারা মানবেন? একসাথে বলবেন, এই কোরআন শরীফ আমার সামনে, আপনারা মানবেন? মানবেন? এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর সাথে নিসবতের জন্য দাম কত, যে আমি হুজুরকেও আপনারা মানবেন না। নবী কার হাবিব? জোরে বলেন। হাবিব মানে কি? জোরে বলেন। হয় সর্বনাশ, বন্ধু কি সাহাতা জাহাতা বন্ধু? এই হাবিব এবং খলিলের ব্যাখ্যা আছে আমার কাছে, কিতাবুশ শিফা আছে। 900 বছর আগে ইমাম কাজী আয়াজ এই ব্যাখ্যা লিখছেন। আমি কিতাব পড়ার পরে মাথা নষ্ট হয়ে গেল। হায় আল্লাহ, 900 বছর আগে আইম্মে ইকরাম সমাধান দিয়ে গেছে এই মাসালা, নবীর ইজ্জতের মাসালা সমাধান দিয়ে গেছে, আর আমার দেশের বিন 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 খুঁজে পায় না। মনোযোগ দিয়ে, হাবিব এবং খলিলের মধ্যে তফাৎ লিখেছেন ইমাম কাজী আয়াজ। খলিল তাকে বলা হয় আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য খলিল পাগল হয়ে গেছে। আর হাবিব তাকে বলা হয় নবীজি যা চাইতেন আল্লাহ খুব আদর করে সেটাকে কবুল করে নিতেন। নবীকে খুশি করার জন্য আল্লাহ সব সময়ের জন্য যা চাইতেন আল্লাহ নবীকে আল্লাহ তাই দিতেন। কে আসতে কইলেন? কে জোরে বলেন। 18 কদরের রাত্রিবেলা ইবাদত করেন না? কদরের এক রাত্রে ইবাদত করলে কত হাজার মাসের সওয়াব? কয় হাজার মাস? হাজার মাস। এক না, দুই না, চার না, পাঁচ না, কোটি না, লক্ষ না, বিলিয়ন না, অগণিত আমরা জানি না, কিন্তু কইছে হাজার মাস। কি মাস? হাজার মাস। এর অর্থ হলো অগণিত। মনোযোগ দেন। এটা কেন নাজিল হইল? সাহাবীরা এসে বলতেছে, ইয়া নবী আল্লাহ, পূর্ববর্তী জমানার উম্মতরা হায়াত পাইতো বেশি, নেকি হইতো বেশি, তারা সারাদিন জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। হুজুর আমরার হায়াত কম, নেকি কম, মেহেশরের মাঠে তো আমরা তাদের পিছনে পড়ে যাব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা কথা তো সত্য। নবীজি চিন্তায় ভাস পড়ে গেল, খুব বিমর্ষ লাগতেছে নবীকে। আল্লাহর আসমান জগতে রহমতের ঢেউ খেলে গেল। আল্লাহ বলেন, আমার বন্ধু চিন্তা করতেছে, যাও জিবরাইল আমার বন্ধুকে যায় বলো, ইন্না আনজালনাহু ফি
লাইলাতিল কদর। না আসতে হয়েছে, জোরে বলেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কে বলছে? দেরি করছে না সাথে সাথে? নবী কি কি অবস্থায় ছিলেন? চিন্তিত যে আমার উম্মত তো পিছে পড়ে যাবে। হা হা, নবী চিনলাম না। সেই নবীকে আয়েশা গুস্তাখে রাসূল বেয়াদব মৌলবী বলল, আজ পর্যন্ত তওবা করে নাই। বেয়াদব মৌলবী বলল, নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। নবী নিজের পাপের চিন্তায় কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে থাকবে। নবীর রওজাকে রওজা বললে হারাম হবে, কবরই বলতে হবে। আল্লাহর নবীর বাবা মা দুইজন জাহান্নামে চলে গেছে। যেই মৌলবীগুলো এই কথা বললো, সেই মৌলবীকে আবার আপনাদের দেশে কিছু হুজুররা আবার খুব সমর্থন দিয়ে দাওয়াত করে নিয়ে আসে। মেহেশরের আদালতে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, শাফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ এবং তার নবীর আদালতের সামনে দাঁড়াইতে হবে। সেদিন দেখবো যে রাসূলের আদালত থেকে তোদেরকে কে নিষ্কৃতি দেয়। এক কথা বলেন না কেন? দাঁড়াইতেই তো হবে সেই দিন। হুজুর টুপি মাথায় দিয়ে ভাবতেছেন বেহেশত চলে যাবে, নবীর ইজ্জতের চাদর ধরে টেনে না। হুজুর ভাবতেছেন বেহেশত চলে যাবেন কোরআন শরীফ পড়ি রোজা রেখেই, নবীর ইজ্জতের চাদর ধরে, তাই না? আল্লাহ পাক রাসূলের সাহাবায়ে কেরামকে ইজ্জতের ব্যাপারে কিভাবে ধমক দিবেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর দরবারে সাহাবীরা তোমাদের যদি বেয়াদবি হয়, আন তাহবাতাস ফাওকা নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। যদি আমার রাসূলের দরবারে তোমাদের চুল পরিমাণ বেয়াদবি হয়, হে আমার নবীর সাহাবীরা, আমার বান্দারা শুনে রাখো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। আমি আল্লাহর কাছে নিষ্ফল হবে, কবুল হবে না, নিষ্ফল হবে, কবুল হবে না। তুমি যদি মাকাম ইব্রাহিম 70 বছর ধরে নামাজ পড়ো, 70 বছর হজ করো, কাবা শরীফের গিলাফ ধরেও যদি জিকির করো, কাবা শরীফের পাশে যদি রোজার অবস্থায় মরেও যাও, কাবার গিলাফ দিয়েও যদি তোমাকে কবর দেওয়া হয়, কাবা শরীফের পাথরের এক অংশ কেটেও যদি তোমার কাফনের ভিতর ঢুকে দেওয়া হয়, সারা কোরআন যদি তোমার কাফনের ভিতর ঢুকে দেওয়া হয়, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরও যদি ইবাদতে সেজদাতে তাহাজ্জুদে নামাজে গাফিলতি না থাকে, হে বান্দা, তোমার জীবনের যত আমল হবে, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ তুমি আমার রাসূলের সাথে বেয়াদবি করেছো, গুস্তাখি করেছো। এই বেয়াদবির জন্য তোমার জীবনের আমল কবুল হবে না। হুজুর নামাজ পড়ে মনে করছেন বেহেশতে চলে যাবেন শয়তানের সহযোগিতা করিয়া, নবীর ইজ্জতের চাদর ধরে ওরা টান, আর ভাবতেছেন আমি খুব সহযোগিতা করে দিন কায়েম করতেছি, তাই না? ভাবে বুঝে তারপরে কবরে যায়। আল্লাহর এই কালামে মনে হয় মিথ্যা কথা আছে? তাই জোরে বলেন, আছে? সন্দেহ আছে? কোরআনে বলছে আন তাহবাতা আমালুকুম, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, উল্টাবেন আয়াত। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আয়াত উল্টাবেন। কিয়ামত পর্যন্ত সময় 1-2 বছর না। এটা আল্লাহর কালাম, এটা নবীর ইজ্জতে আল্লাহ নাজিল করেছে। নবী একটু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে উম্মতের জন্য একটা রাত দিলেন। এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে দামি। নবী উৎফুল্লিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ইমাম কাজী আয়াজ বলতেছেন, নবীকে খুশি করতে যিনি চান, যাকে আল্লাহ বেশি বেশি খুশি করছেন, তিনি হলো হাবিবুল্লাহ। মারহাবা কর। তিনি কি? এই হাবিবুল্লাহর সাথে আপনি বেয়াদবি করিয়ে বেহেশতে যাবার চাইতেছেন। দাড়ি কেন? দাড়ি নামতে নামতে নাভি পর্যন্ত নামলেও কাজ হবে না। আপনি ভাবতেছেন কি সেজদা দিতে দিতে কপালে ঘা হয়ে গেলেও মাফ হবে না। কাবা শরীফের চারপাশে প্রত্যেকদিন তাওয়াফ করবেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়বেন, তাও কবুল হবে না। আল্লাহ নিজে বলেছে এই কোরআনে। তাহলে কোরআন মিথ্যা হবে? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ কোরআন মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না? বুঝে কবরে যাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি ভাই। শক্ত কথা কেন বলি জানেন? আমার বাবার জন্য বলি না,
আপনি আমার বাপকে গালি দেন, অসুবিধা নেই, দিতেই পারেন। আমি আমার নিজের জন্য বলি না, মাদ্রাসার জন্য বলি না, কমিটির জন্য বলি না। এই শক্ত কথা কেন বলি জানেন ভাই? একটা কথা মনে রাখবেন, যে কোনো সময় আপনার আমার মরণ আসবে, যে কোনো সময়। ওই বদাকিদা নিয়ে যদি আপনি একবার কবরে চলে যান, আপনার মসজিদের সরে জুতা নিয়ে যায়, নতুন করে আবার জুতা পাবেন। কিন্তু একবার ইমান চুরি হয়ে কবরে গেলে আর ইমান পাওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল একটা কবিতার সঙ্গে বলতেন, মগজ করা রোহে ঈমান জান দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা নবীর একটা দোয়াকে কিভাবে প্রাধান্য দিত দেখছেন? নবীজি একটা মেয়ের জন্য দোয়া করছে, আল্লাহ তার এই জীবনটাকে বরকতময় করে দাও। সারা মদিনার ধনী ব্যক্তি যারা আছে সব ছেলেরা, ধনী ব্যক্তির পিতারা এসে নবীজির কাছে প্রস্তাব দিল, হাজার হাজার প্রস্তাব আসলো যে হুজুর আপনি আমাদের কাছে মেয়েটাকে বিয়ে দেন, আমরা এই মেয়েকে বিয়ে করব। যেই মেয়ের জীবনের বরকতের জন্য নবী দোয়া করছে, সেই মেয়ের মতো ভাগ্যবান সারা মদিনাতে নাই। মদিনাতে ওই মেয়ের মতো ভাগ্যবতী কোন নারী মদিনাতে ছিল না। একসাথে ভাই বলা যাবে না মারহাবা? নবী একটা দোয়া সাহাবীরা কিভাবে প্রাধান্য দিছে, সেই নবী ফরজ নামাজের পরে দোয়া করার অনুমতি দিল, আর মোল্লায় সেটা বেদাত হয়ে গেল। আরে আর আপনারা, আমরা দেশের মুসলমান সেটা একবারে বর্ষির মতো টোপ মানে গিলে গিলে খেয়ে ফেললেন। খা কদ্দুর খাবি, গলায় আটকে যাবে, খেতে থাক। কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর দরবারে হাত না বাড়ায় তো আল্লাহ আল্লাহই থাকবে। কি কথা কন না কেন? কিয়ামত পর্যন্ত কেউ যদি রসুলকে রসুল না মানে, আমার নবী হাবিবুল্লাহ ওইভাবেই থাকবে। কি কথা বলেন না কেন? নবীর পক্ষে কেউ থাকলেও নবী নবী, না থাকলেও নবী। যে থাকবে তার কপাল বুলন্দ, যে থাকবে না ওর কপাল নিয়ে চলে যায়, যা চলে যা। বাজান কথা শক্ত কিন্তু দামি, বুঝে যাবে। আমি এতক্ষণ যা বলছি কোরআনের এক প্রসিদ্ধ আয়াতের প্রসিদ্ধ একটা ঘটনা কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাইলাম। তাদের ভালোবাসায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। আর আরেক সাহাবী নবীর বিরহ জ্বালা সহ্য করতে না পেরে দামেস্কে চলে গেছে। আপনি আপনার হৃদয়ের ভিতর একটু গাঁথেন তো, দামেস্কে চলে গেছে। যাওয়ার পরে নবীজি স্বপ্ন দেখায় বলতেছে, বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, আমার সাথে কি জুলুম শুরু করছো? আপনি কল্পনা করতে পারেন একজন প্রেমিক কতটা প্রেম নবীকে দিলে নবীজি রওজা শরীফ স্থির থাকতে পারেন না। বেলালকে আনতে সে সুদূর স্বপ্নে আল্লাহর নবী দামেস্কে গেছে। সহিহ বুখারীর কিতাব রুইয়াতে নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকেই দেখছে। আমি নবী আসছি, ছবি আসে নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসে নাই। তাহলে বলেন নবী আসে না নাই? জোরে বলেন আছে। 1450 বছর ধরে নবী স্বপ্ন দেখাচ্ছে। অ্যাটেনশন প্লিজ, স্বপ্নের কথা যেহেতু আসছে আর একটা স্বপ্নের কথা বলি। উসমান গনি জিন নুরাইন শহীদ হবে, বিদ্রোহীরা সারা বাড়ি ঘর মসজিদ ঘিরে ফেললেন। ফজরের নামাজের পরে উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু তাসবিহ পড়তে পড়তে একটু ঘুমিয়ে পড়েছিলেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহর নবী আসছে। আসতে বলেন কেন ভাই? আমি সাহাবীর স্বপ্ন বলতেছি, আমাদেরটা না। আমাদের পীর মাশায়েখটা বললে আপনাদের অনেকের অবিশ্বাস হবে যে হুজুর পীরের দালালি করার জন্য আসছে। কি কথা কন না কেন? বলে না পীরের দালালি। তোমার রসুলের ইজ্জতের চাদর ধরে যেই মৌলবী টান দিল, যে বললো রাসূলুল্লাহর জীবনে ভুল হইতো, যে বললো রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে থাকবে, নিজের পাপের চিন্তা পেরেশান হয়ে থাকবে, তুমি সেই মৌলবীর দাওয়াত করিয়া সেই মৌলবীর আইনা তার পক্ষে সমর্থন দিয়া তাকে আরো শক্তিশালী করতেছ। এর জন্য আমরা কি বলবো? তুমি ওই আজাজিল রাসূলের দুশমনের নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা লাগছে তুমি তার দালালি করতেছ। কিয়ামতের ময়দানে এই মৌলবীর দালালি করতে থাকো, কিয়ামতের ময়দানে মহেশরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমরা দালালি করি না? দালালি আমরা করি? আমরা দালালি করি? আমরা দালালি করি না। সাহাবীর স্বপ্নের কথা বলতেছি, আমার স্বপ্ন না, সাহাবীর স্বপ্ন।
এদের সম্মানে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কি চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, ওয়া ইযা কিলা লাহুম, আমি তাদেরকে বলছিলাম, আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা, সেই দিন সেই নির্বোধ বোকা মুনাফিকরা বলেছিল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? বেলালের মতো একটা গাউয়া, হযরত ওয়াসিল কারনির মতো এক সেই পাগল, হযরতে কি বলে খাব্বাবের মতো কামার, হযরত বেলালের মতো একজন কৃতদাস, আমরা কি এই সমস্ত অবোধ আর নির্বোধদের মতো ঈমান আনবো? সেই দিন হযরত বেলালকে নির্বোধ বলেছিল, হযরত খাব্বাবকে নির্বোধ বলেছিল, সুমাইয়াকে নির্বোধ বলেছিল, ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে নির্বোধ বলেছিল, ওয়াসিল কারনিকে নির্বোধ বলেছিল। আল্লাহর বরদাস্ত করেন নাই, আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, শোনো, আল্লাহ সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা তোমরা আমার নবী সাহাবীদেরকে নির্বোধ বলতেছ, আমার নবী সাহাবীদেরকে যারা গালি দিচ্ছ, শুনে রাখো তোমরাই নির্বোধ, তোরাই বোকা, তোরাই নির্বোধ। আল্লাহ নিজে বলতেছে তোরা নির্বোধ, তোরা বোকা। সাহাবীদের ঈমানের মতো আমাদেরকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন থেকে বলতেছি, বাইবেল থেকে না, এই কোরআন থেকে বলতেছি। এই কোরআন মালিকের জবানের বাণী, এটা সৃষ্টি না, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কথা। এটা গ্রন্থকারে লিপিবদ্ধ করা হয়েছে, এটা আল্লাহর কথা, এটা সৃষ্টি না, স্রষ্টার কথা। এটার দাম কত জানেন? এটা কত দাম? খুব মনোযোগ দিয়ে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে আল্লাহর নবী আসছে। উসমান গনিকে বলতেছেন, উসমান, তুমি কি পৃথিবীতে আর কিছুদিন থাকতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, জঞ্জালে পৃথিবীতে আর থাকার ইচ্ছা নেই। বলতেছে, তাহলে তুমি যদি আসতেই চাও, আজকে তুমি শহীদ হবা, আজকে তুমি শহীদ হবা। তুমি তো রোজা আসো, উম্মত রোজা আসে, নবীর দরবারে খবর হয়, উম্মত আজকে মারা যাবে, রাসূল এসে বলে দিয়ে যায়। এই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করে, মুনাফিক বেটা, তুই আলেম হয়েছিস কেন? তুই মুসলমান হয়েছিস কেন বেটা? এক কথা বলেন না কেন? এই নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, মানুষ হয়েছে কেন? কোরআন আল্লাহ বলতেছেন, হুজুর, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি তাদেরকে ওটাই শিক্ষা দিবেন যেটা সে জানতো না। এই কোরআন আল্লাহ বলতেছেন, আপনি আপনার উম্মতকে ওটা শিক্ষা দিবেন যেটা আপনার উম্মত জানতো না, ওটা শিক্ষা দিবেন। উম্মত যা জানতো না নবী সেটা শিক্ষা দিয়ে গেছে। নবীর চাইতে মহাজ্ঞানী, ইলমওয়ালা, হিকমতওয়ালা পৃথিবীতে কে জন্ম নেবে? প্রশ্ন তুলে, নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে মাঝে মাঝে। আর আপনি একটা টোপের মতো গিলে গিলে খাচ্ছি। কতদিন খাবেন? আপনি খাইতে থাকবেন, মরা পর্যন্ত খাবেন, এরপর আর খাওয়ার সুযোগ নেই। খুব মনোযোগ দিয়ে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে নবীজি বললেন, উসমান, তুমি তো রোজা আসো, তো তুমি চলে আসো, আজকে জান্নাতের ভিতরে আমি আর তুমি একসাথে ইফতার করো। অনেকে মুখ বুঝে রয়েছে, সুবহানাল্লাহ কোন নেই। যেটা সুবহানাল্লাহ না করবে বুঝবে এটা হলো শয়তানের ভাই। একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহর অনেক দাম। বারবার বলাইতেছি, কষ্ট হচ্ছে। কিয়ামতের ময়দানে সেই দিন বলবেন যে, হুজুর সুবহানাল্লাহ তো বহুত কয়েছিলেন, বিরাট সব পাইছি। আমি কব, কিছু দিয়ে দেন। না হুজুর, টাইম নেই, হুজুর টাইম নেই, আজকে ব্যস্ত আছি, জানকে। খুব মনোযোগ দিয়ে উসমান গনি জিন্নুরাইন তার বিবি সাহেবকে বললেন, বিবি, আমাকে তাড়াতাড়ি গোসল করো, আমার সময় হয়ে গেছে। বিবি বললেন, কি হয়েছে আপনার? বলে, আমি কিছুক্ষণ পরে শহীদ হব। বলেন কি? বলে, কিছুক্ষণ আগে আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখিয়ে দেখা দিয়েছেন, নবীজির সাথে জান্নাতে ইফতার করব। আমি রোজা আছি, তুমি তাড়াতাড়ি আমাকে গোসল করাও। বিবি সাহেবা গোসল করাইলেন। গোসল করার পরে কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদের ভিতর ঢুকে উনি কোরআন শরীফ পড়তেছিলেন। উনি জানেন এই সময় উনি শহীদ হবেন,
কোরআন শরীফ পড়তেছিলেন, দুর্বৃত্তরা এসে উসমান গনির সামনে থেকে কোরআনকে লাথি মেরে ফেলে দিল। বাপ, ওরা মুসলমান ছিল, ওরা কালমা পণ্য ছিল। আপনি তো নাউজুবিল্লাহ বললেন, দুশ্মনের রসুল আগেও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেটে? কোরআন শরীফ উসমান গনি জিন্নুরাইনের সামনে থেকে লাথি মেরে ফেলে দিয়ে ওনাকে মসজিদের ভিতরে শহীদ করা হবে। এটা কোনো কাফের করে না, এটা মুসলমানরা করেছে। তো ওই জমানা মুসলমান, ওই জমানা তো নবীর দুশ্মন ছিল, এখনো আছে। কথা আমাদের বলে যেতেই হবে, তাতে যার ভাগ্য ভালো সে কবুল করবে, যার বদনসিব চলে যাবে। কেউ চলে গেলেও আল্লাহর নবীর কিছু যায় আসে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই জামাত কোনো ব্যক্তির জামাত না, এই জামাত হলো মদিনাওয়ালার জামাত, নবীর জামাত, নবীর জামাত, নবীর জামাত। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, কথাগুলি বুঝে যাওয়াটাই তো জরুরি। বেলালকে নবী স্বপ্ন দেখায় বলে, তুমি এখনো আমার সাথে জুলুম করতেছো, বেলাল আসো না কেন আমার জিয়ারতে? কতটা ভালোবাসা দিলে প্রিয় নবীজি স্বপ্নে বলতেছেন তাড়াতাড়ি আসো। বেলাল পাগলের মতো দৌড় দিচ্ছে। সিরিয়া থেকে কি ওই পাশে কি খিচুড়ির ডেক নাকি? হ্যাঁ, পৃথিবীতে বহু মানুষ, সুরতে মানুষ, কিন্তু ভিতরে জানোয়ার। কথা বলেন না কেন? বহু মানুষ আছে কিন্তু ভিতরে জানোয়ার, বাহিরে সুরতে মানুষ। আস্তে দাঁড়ান, আল্লাহ কোরআনে বলছে বালহুম কালাদাল, এটা 4 পা পশুর চাইতে নিকৃষ্ট। কোরআন আমাদেরকে বুঝাইতে আসবেন না কিন্তু, সাবধান। আল্লাহ কোরআনে বলছে বালহুম কালাদাল, এটা 4 পায়ে পশুর চাইতে নিকৃষ্ট। যার কান আছে শোনে না, দিল আছে বুঝে না। এখানে মাহফিল হচ্ছে, ওরা দেখে না? এটা কি ইয়ার মস নাকি, যাত্রার মস নাকি ওখানে সে নাচানাচি করবে? বহু পুরুষ যুবককে দেখেছি ট্রাকের চাক্কার নিচে চলে গেছে, বহুটার দেখেছি অন্ধ হয়ে গেছে, বহুটার দেখেছি হাত পা কেটে হসপিটালে পড়ে থাকা, সারা জীবনের জন্য ল্যাংড়া হয়েছে, এখন মাপ চেলে হবে কি? বহুটাকে দেখেছি হাত পা কেটে ফেলে দেওয়া হয়েছে, পরে সে মাপ চায়, হুজুর ভুল হয়ে গেছে। আমি বললাম ভুল এখন আর চাইলে হবে না, আগে চাওয়া উচিত ছিল, এখন পা হারায় বলছে লাভ কি? বহুটার চোখ হারিয়েছে, বলছে হুজুর ভুল হয়ে গেছে। আমি বললাম ভুল এখন হলে কি হবে? তুমি তো ভুল করার আগে, ভুল করার সাথে তুমি ভুল করে ফেলছো, এখন চোখ হারিয়ে স্বীকার করলে হবে কি? এটা দ্বীনের মজলিস। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যখন এই মজলিসে বসতেন, তখন রাসূলের শান ইজ্জত আজমতে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাসূলের সামনে শুধু একটু জোরে কথা বলেছিলেন, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে সাহাবায়ে কেরামকে ধমক দিয়েছে, আমার রাসূলের মজলিসে জোরে কথা বলবে না, সাবধান, লা তারফাউ। এখনো রওজা শরীফে সেই আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর মজলিসে জোরে কথা হবে না। এখানে রাসূলের শান ইজ্জত আজমতের আলোচনা হচ্ছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ ধমক দিয়েছে, যে সাহাবীরা কলিজা কেটে রাসূলের কদম মোবারকে বিছাই দিয়েছে। ও সাহাবীরা আমাদেরকে দেখলে তো মুসলমানই মনে করতো না। কি কথা বলেন না কেন? ওই সাহাবীরা আমাদেরকে দেখলে মুসলমানই মনে করতো না। এখানে যুবক ছেলেরা আছে না, ওরা তো বসে রয়েছে, ও সারপ্রাইজ দোকানে এসে একবার বাজার বসে ফেলেছে। শোনেন, এটা কোরআনের মজলিস, প্রিয় নবীর প্রেমের মজলিস, বেহেশতের বাগান। এখানে আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের গুনাহ মাফ হতে থাকবে, ততক্ষণ মাফ পাইতে থাকবে। কত পুরুষ, কত মানুষ পৃথিবীর থেকে কবরের মাটির সাথে মিশে গেছে। ঘোড়ার ডিম কবরের ঠিকানাও, কবরের ঠিকানাও। আমার ঢাকা হাসনাবাদে কয়েক বছর আগে একটাকে ক্রস ফায়ার দিই, খুব বেটা হেটামালা ছিল, অস্ত্র নাচায় নাচায় রাস্তা দিয়ে হাঁটছে। আজকে শিয়াল কুত্তার মতো কবরে চলে গেছে, কেউ দেখতেও যায়। এরকম বহুজন কবরে চলে গেছে, কেউ দেখতেই যায়। মানুষ হয়ে পৃথিবী থেকে কবরে যেত, এমন জীবন কর গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুলো। আমাদেরকে মানুষ হইতে হবে, আমরা তখন তো মানুষই হতে পারলাম। উত্তরে দক্ষিণে জানতো চট্টগ্রাম সিলেট অঞ্চলে, আমার ঢাকা কুমিল্লা ডিভিশনে জানতো,
হাজার হাজার যুবকরা মাহফিলে এসে বসে থেকে, বৃদ্ধরা কোনা দিয়ে বৃদ্ধদেরকে চেয়ার পেতে দেয়, যুবকরা মাহফিলে থেকে, দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায় যে এত যুবক কোথার থেকে আসলো। ওরা মাহফিল দেয়, ওরা কালেকশন করে, ওরা মাহফিলে বসে। আর ছেলে দুইটা একটা খয়রাতি শার্ট পরে প্যান্ট পরে ভাব নিয়ে রাস্তায় হাঁটতেছে, চুলের কাটিং দিয়ে। বেটা তোমার এই ভাবে কি দিন খসে পারবে না কোরআন শরীফ চলে যাবে? কোনটা? না মাহফিল বন্ধ হয়ে যাবে? এরকম বাবালা বহু পোলাপান দেখছি হসপিটালে পুরে কাতরায় পুরে মরিস, বহু দেখাস। মাহফিলে বসতে হবে, এটা আল্লাহর দ্বীনের মজলিস। কোরআন শরীফ থেকে আলোচনা হচ্ছে, একটা আয়াত, একটা কথা, রাসূলের শান ইজ্জত আজমত আপনি যদি চুল পরিমাণ এটাকে ছোট ভাবেন, ইনকার করেন, আপনার ঈমান থাকবে না। বা বাবার মাথায় কি আছে জোরে বলেন তো? এই পাগড়িটা যদি এখন লাথি মেরে ফেলে দেই, ওয়াজ শুনবেন? এখনই আপনাদের কলিজার প্রিয় আছি, এই মুহূর্তে আবার চেঞ্জ হয়ে যাবে। এই পাগড়ির কি দাম আছে বলেন তো? এটা একটা কাপড়। এই কাপড়টা হয়তো একসময় তুলার গোডাউনে ছিল, না হয় পাটের গোডাউনে ছিল। কোম্পানি এটাকে রিফাইন করলো, এটা আকার তৈরি করলো, দর্জির দোকানে আসলো, দর্জির দোকানে এসে এটার ভাগ্যের পরিবর্তন হলো। এই কাপড় দিয়ে একটা টুপি হলো, একটা পাগড়ি হলো। মনোযোগ দিয়ে, পাগড়িটা যখন মাথায় আসছে তখন এটা নবীর সুন্নতের আকার হওয়ার কারণে এটার ইজ্জত বাড়ছে না কমছে? হ্যাঁ, এই কাপড় দিয়ে একজন জাঙ্গিও বানাইলো। জাঙ্গি কেউ সুমা খায় না, মুজাতে কেউ সুমা খায় না, কিন্তু এই কাপড়টা যখন পাগড়ি হয়ে টুপি হয়ে মাথায় আসলো, পরে যাওয়ার পরে মানুষ উঠায় এটা সুমা খায়। কথা বলেন ঠিক? নবীর সুন্নতের কারণে যদি, আকারের কারণে যদি একটা কাপড়ের ইজ্জত মানুষের কাছে এত বাড়ে, তো নবীর দাম কত? কত নবীর দাম হতে পারে বলেন তো? আমি সেই রসুলের কথা বলতেছি, আর আপনি ভাবতেছেন বেহেশতে চলে যাবেন নাকি গুস্তাকি করে। হৃদয়ের এই বিবেকের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, এটা হলো সবচেয়ে বড় দলিল। হাজার কোরআন হাদিস দিয়ে বা ছেলের বিবেক তৈরি হয় না। বহু দেশের অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসা ছেলে বাপকে ভাত দেয় না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে। এই অক্সফোর্ড থেকে পড়ে এসে একটা মানুষ হতে পারে নাই, কিন্তু একজন রিক্সাওয়ালা দিন মজুর সারা দিন পরিশ্রম করে মাঠে খেটে এনে ওই 2 সের চাল এনে বাপ মাকে নিয়ে খাইয়ে রাত্রিবেলা ঘুমাই থাকে। ওই যেই ছেলেটা লেখাপড়া করে নাই, আল্লাহর কাছে ওই সবচেয়ে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝে কবরে যাবে। এটা হলো বিবেক। সবসময় দলিল দেওয়া হয় না, বিবেকের আদালত দিয়ে অনেক কিছু হয়। বিবেকের আদালত দিয়ে অনেক কিছু হয়। বুঝে কবরে যাওয়াটা জরুরি ভাই। কোন দল, কোন ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। নবীর ইজ্জতের চাদর যদি কেউ ধরে, আল্লাহর কসম, কসম খোদার, লিল্লাহি বিল্লাহি তাল্লাহি ও মালিকের কসম করে বলি, সে আমার বাপ হলো, বাপ হলো, এখানে সার হবে না। বাপ হলো, সে যদি আমার পীর হয় তো পীর তালাক মেরে দিতে হবে। এই কথা বলেন না কেন? পীর হলো তালাক মেরে দিতে হবে, এখানে কোনো শব্দ নেই। সাহাবীরা জীবন দিয়ে দিছে, আর তুমি তাদের কথা শুনতেই মন চাইছে না তোমার, খালি ঘুর ঘুর করে এসে থালা পাতার সময় আসবে নাকি? আমি ফরিদপুরের ছেলে, বেশি দূর আমার বাড়ি না, কথাবার্তা যা বলি খুব কাটসাট বলি, একবার খুব মনোযোগ দিয়ে। অনেক প্রশ্ন, অনেক কথা, আলোচনা ইতির দিকে চলে যাব। আলোচনা তো অনেক হয়ে গেছে, সর্বনাশ, 12টা বাজতেছে। পৌনে 12টা বাজতেছে, আলোচনা 2-2.5 ঘন্টা হয়ে গেছে। আমি খেয়ালই করি নাই যে আলোচনা কত হয়ে গেছে। মারহাবা কর। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন যারে গিয়াছে করিয়ারে সোনার আদম,
জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। এক ভাই আহলে বায়াত সম্পর্কে একটু আলোচনা করেন। আমি আহলে বায়াত নিয়ে কি আলোচনা করব বলেন তো? আল্লাহ তো নিজেই ওয়াজ করছে, আমার আর ওয়াজ করার কি আছে? আল্লাহ নিজে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ আপনাদেরকে পাক ও পবিত্র করে দিয়েছি। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলে পুরুষের থেকে মহিলারা বেশি এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মহিলাদেরও আজকে একটু লাস্টে করো। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে কোরআন হাদিস থেকে আলোচনা করা কি বিদআত? হাই হাই, আস্তাগফিরুল্লাহুল আযীম। নবীজির জন্মদিন, নবীর জন্মদিন মানে কি? নবীর আগমন। নবীর কি জন্মটা হলো নবী আসার একটা পদ্ধতি, শরঈ পদ্ধতি, এটাকে জন্ম বলে। আমরা নবী পাইছি, আল্লাহ নবী পাঠাইছে, কথা ঠিক কিনা? যেই দিন আসছে 12 রবিউল আউয়াল শুবে সাদিকে, এটা জমহুরুল উলামাদের মতামত। দুই একজন বলছে অন্য মাসে আসছে, দুই একজনের কথা ধর্তব্য হবে না। জমহুরুল উলামা বলেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ইমামরা একমত নবীজি 12 তারিখ 12 রবিউল আউয়াল রাত্রে শুবে সাদিকে পৃথিবীতে আসছে। একথা আমি লিখি নাই, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ 550 বছর আগে 2 লক্ষ হাদিসের হাফেজ হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদি লিখেছেন। ইমাম বাইহাকি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি দালাইলুন নবুয়াতে একবারে বিশুদ্ধ সনদে হাদিসে কারিমা লিখেছেন। আমি লিখি নাই। পৃথিবীতে আমার ঘরে যতগুলি সিরাতের কিতাব আছে, প্রায় 20 থেকে 25টা সিরাতের কিতাব আছে, সবকটা কিতাবের ভিতরে আইম্মা ইকরাম বলছেন নবীজি 12 তারিখ দিন যে রাত্রিবেলা শুবে সাদিকে পৃথিবীতে আসছে। এটা হলো জমহুরুল উলামাদের মত। আমি কয়টা বলবো, কয় কিতাবের নাম বলবো আমি জানি না। আমার গাড়িতেও কিতাব আছে, আমি গাড়িতে সবসময় এই অস্ত্র রেডি রাখি, কারণ কোন সময় ট্রিগার টানা লাগে ঠিক নেই, বুঝতে পারছেন? আমি সবসময় রাখি। আমার গাড়িতেও এই কিতাব আছে। ইমাম মোল্লা আলী কারি মাক্কি তিনি আল মাউরুদুর রাবির ভিতরে লিখছেন 12 তারিখ, এটা আমার গাড়িতে আছে। 25 জন বিশ্ববিখ্যাত ইমামের মিলাদের কিতাবের উপরে লিখিত একটা রেসালা, একটা গ্রন্থ আমার কাছে আছে। লেবাননের ডক্টর আসেম ইব্রাহিম কিলানি আল হুসেইনি, লেবাননের বিশ্ববিখ্যাত এই ডক্টর, তিনি কিতাব লিখছেন, সেটাও আমার কাছে আছে। আমি কয়টার কথা বলবো বলেন তো? ইমাম সুয়ুতির হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ আছে, মোল্লা আলী কারির কিতাব আছে, প্রায় 30 জন বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিসের কিতাব আমার গাড়িতে আছে। আমি কয়টা দলিল দেবো বলেন? এগুলি আনতে দেখাইতে বহু সময়, এগুলি দেব না। বেদাত কারা বলে? যে বেদাত বুঝে না সে বেদাত বলে, আর যারা সবসময় বেদাতের চশমা লাগাইছে সে বেদাত বলবে। পৃথিবীতে রঙিন চশমা লাগালে দুনিয়া রঙিন দেখা যায়, সাদা চশমা লাগালে সাদা দেখা যায়, কালো চশমা লাগালে কালো দেখা যায়। ওনারা তো বেদাতের চশমা লাগাইছে বিদায় দুনিয়া সবই বেদাত দেখে। এক কথা বলেন না কেন? এখন সুনানুন নাসাই কিতাবুল আদাব থেকে বলে যে একটা হাদিস শুনে যাবেন সারা জীবন। সুনানুন নাসাই কিতাবুল আদাব, কিতাবুল আদাব থেকে 5426 নম্বর হাদিস, মনোযোগ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি, আবু সাঈদ খুদরি ছিলেন মুহাদ্দিস সাহাবী। তিনি বলতেছেন ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে আমি হাদিস শুনেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানি আসফা সাহাবী, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরাম মাহফিল করতেছিল। হালকা হালকা হালকা, আরবিতে বলে হালকা, হালকা মানে মাহফিল। খারাজা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি, নবীজি সাহাবীরা হালকা করতেছে, মাহফিল করতেছে, এই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছে। এমন সময় জিজ্ঞেস করলেন, এ সাহাবীরা মা জালাসনাকুম, তোমরা কি জন্য মাহফিল করতেছো, এখানে বসছো কি জন্য? একজন সাহাবী না, অনেক সাহাবী বসছে। মারহাবা বলা যাবে? কারা মাহফিল দেয়? জোরে বলেন। আমরা আজকে কি করতেছি? সাহাবীরা কি করছে? মাহফিল দিচ্ছে। নবী জিজ্ঞেস করলেন তোমরা বসছো কেন?
সাহাবীরা বলেন নাদুল্লাহ, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি। আজকে আমরা কাকে ডাকতেছি? কার প্রশংসা করতেছি? আল্লাহর প্রশংসা করতেছি। খুব মনোযোগ দিয়ে। এতক্ষণ তো আমি বাইবেল থেকে বলছি না, কোরআন থেকে? জোরে কয়, কোরআন থেকে বলছি। আচ্ছা, মনোযোগ দিয়ে। সাহাবীরা বলেন হুজুর আমরা দুই কারণে বসছি। হাদিসটা মনে রাখবেন, দুই কারণে বসছি। একটা কারণ হলো আলা মা হাদানা লি দীনিহি, আল্লাহ আমাদেরকে এই কোরআন দিয়ে হেদায়েত দিছে। মারহাবা কর। এই কোরআন দিয়ে কি দিছে? আল্লাহ কোরআন আপনার কাছে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে। এই হেদায়েত পাওয়ার কারণে আমরা মাহফিল দিয়ে আজকে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি। দুই নম্বর, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছি। আরো জোরে। কাকে পাঠাইছে? নবী না আসলে কোরআন পাইতাম, নবী না আসলে হেদায়েত পাইতাম। তাহলে নবী আসার ভিতরেই হেদায়েত আছে, নবী আসার ভিতরেই কোরআন আছে। কথা ঠিক কিনা?